চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় সাম্প্রতিক বছরগুলোতে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। আগে প্রাণীগুলো সাধারণত জঙ্গল, ঝোপঝাড় আর নির্জন মাঠে সীমাবদ্ধ থাকলেও এখন ধীরে ধীরে মানুষের বসত ভিটার কাছাকাছি চলে আসছে। অতীতে মাঠে ঘাটে প্রচুর ইঁদুর, ব্যাঙ এবং ছোট প্রাণী থাকতো, যেগুলো শিয়ালের প্রধান খাদ্য। কিন্তু কৃষি জমিতে আধুনিক কীটনাশক ব্যবহার এবং পরিবেশের পরিবর্তনের কারণে এসব খাদ্য কমে গেছে। ফলে শিয়ালরা এখন সহজ খাদ্যের সন্ধানে গ্রাম ও মানুষের বসতির দিকে ঝুঁকছে। শিয়াল হলো বুদ্ধিমান ও চতুর স্বভাবের এক বন্য প্রাণী। দেখতে এটি মাঝারি আকারের, দেহ লম্বাটে, মুখ সরু আর চোখে কেমন যেন তীক্ষ্ণ বুদ্ধির আভা। লম্বা জুটিদার লেজ তার দেহের সৌন্দর্য বাড়িয়ে তোলে। সাধারণত এর রং বাদামি লালচে, তবে কখনো ধূসর বা কালচেও দেখা যায়। তারা মাটির নিচে গর্ত খুঁড়ে আশ্রয় নেয়, আবার অনেক সময় অন্য প্রাণীর গর্ত ব্যবহার করে। শিয়াল মূলত নিশাচর প্রাণী। রাত হলেই এরা খাবারের সন্ধানে বের হয়। দিনে সাধারণত ঝোপঝাড় বা গর্তে লুকিয়ে বিশ্রাম নেয়। এরা খুব সতর্ক, সামান্য শব্দ বা গন্ধ পেলেই পালিয়ে যায়। শিয়াল সর্বভুক প্রাণী। মাঠের ইঁদুর, ব্যাঙ, পাখি, ছোট প্রাণী, এমনকি পচা মাংসও খায়। আবার অনেক সময় ফল, বেরি বা গাছের ফলমূলও খেয়ে থাকে। এজন্য শিয়ালকে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী প্রাণীও বলা হয়। যদিও শিয়ালকে অনেকেই ধূর্ত প্রাণী বলে মনে করে, প্রকৃতপক্ষে এটি পরিবেশের জন্য খুবই উপকারী। মাঠের ইঁদুর দমন করে কৃষকদের সহায়তা করে। এছাড়া মৃত প্রাণী খেয়ে প্রাকৃতিকভাবে পরিবেশকে পরিষ্কার রাখে। এক কথায় শিয়াল হলো প্রকৃতির বুদ্ধিমান, সতর্ক, চতুর এক প্রাণী, যা মানুষের গল্প উপকথায় যেমন জায়গা করে নিয়েছে, তেমনি প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।